শীতের চাদর গায়ে জড়িয়ে সুরের উষ্ণতায় অবগাহন, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের মূর্ছনায় মন্ত্রমুগ্ধ আবেশ। শনিবার থেকে শুরু হলো লেক অ্যাভিনিউয়ের সেবক সংঘ পরিচালিত পাড়ার জলসা। এবার ১৯তম বর্ষে পা রাখল এই অনুষ্ঠান। তৃণমূল সাংসদ মালা রায়, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিভিন্ন শিল্পীদের সমাহারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সুরেলা সফরের আনুষ্ঠানিক সূচনা হয়। ২০০৫ থেকে শুরু হয়। একদম শুরুতে যেটা আমাদের ছিল লাইট সং ছিল, তখন আমরা কখনো ভাবিনি যে আমরা প্রোগ্রামটাকে অন্যভাবে করব। নতুনভাবে আমরা পাড়ার জলসাটাকে শুরু করেছি বিগত ক বছর ধরে, ১৯ বছর হয়ে গেল। জমজমাট আসরে মোহন বীণায় ঝংকার তুললেন বিশ্বমোহন ভাট। This can only happen in कोलकाता। यहाँ जो आर्ट लविंग लोग हैं वो इतने डिवोटेड हैं इस कला और संस्कृति के लिए कि देखिए आपकी इतने सर्दी होने के बावजूद there are so many people here just to listen to classical music। তুষার দত্তের কণ্ঠের মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতায় ডুব দিলেন দর্শক শ্রোতারা। স্বপন চৌধুরীর তবলা লহরায় মুখরিত হয়ে উঠল লেক অ্যাভিনিউয়ের শীত সন্ধে। আমাদের যে পরের জেনারেশন যারা উঠে আসছে তাদের ভেতরে অনেক ভালো ভালো শিল্পী তৈরি হচ্ছে, ভালো ভালো ছেলেমেয়েরা গান বাজনা করছে, তো তাদের ভেতরে যদি আরেকটু এনকারেজমেন্ট আসে, যেটা আমরা চাইছি, সেইটাই আমাদের মেন উদ্দেশ্য এই পাড়ার জলসা। শীতের সন্ধে রাগ সঙ্গীতে মজলেন তরুণ প্রজন্মের একাংশ। পাড়ার যে জলসার যে আনন্দ, যেটা কলকাতার একটা ঐতিহ্য, সেটা এতদিন ধরে এখানে হচ্ছে, আর আমি এই পাড়ায় জন্মেছি, সুতরাং ইটস আ ডাবলি কি বলবো প্রাউড মোমেন্ট ফর মি। রবিবার লেক অ্যাভিনিউয়ের পাড়ার জলসার শেষ দিন। দ্বিতীয় দিনটি উৎসর্গ করা হয়েছে সুরকার নচিকেতা ঘোষের স্মৃতিতে। উদ্যোক্তারা জানিয়েছেন কলকাতার বিভিন্ন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা অংশ নেবেন রবিবারের সুরেলা সফরে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।